সবাইকে ধরে রাখতে হয় না। সবসময় সদয় থাকলে মানুষ সেটা অধিকার ভাবতে শুরু করে। একটা সময় বুঝেছি নিজের মনের জানালা সবসময় খোলা রাখলে ধুলাবালি ঢুকবেই। তাই এখন দরজা জানালা বুঝে খুলি, সম্পর্ক বুঝে রাখি। কিছু সম্পর্ক যেগুলোর ভার কেবল একপাশে পড়ে থাকে। এক পরিচিত আপু ছিলেন, সবসময় ফোন দিতেন শুধুই নিজের দুঃখ শোনাতে। একদিন যখন আমিই ভেঙে পড়েছিলাম আর তাকে বলতে চেয়েছিলাম, তখন তিনি বলেছিলেন, আরে এসব বিষয় আমি বুঝি না, পরে কথা বলি। আমি বুঝে গেছি উনি আমার দুঃখের জন্য না, নিজের আরাম খোঁজার জন্য যোগাযোগ রাখেন। একবার এক আত্মীয়ের বাসায় দালাতে গিয়েছিলাম, চোখে মুখে হাসি, কিন্তু কথার ভেতরে ছিল কাটা। একটা মন্তব্য, তুমি তো কিছু করো না, বাসাতেই থাকো বেশি। সেই একটা বাক্য আমাকে বুঝিয়ে দিয়েছিল সব দাওয়াত সম্মান নয়, কিছু দাওয়াত শুধুই ফরমালিটি। সেই থেকে আমি না বলতে শিখেছি। কি করা উচিত? নিজের ইচ্ছার বাইরে কাউকে খুশি করতে যেও না। সম্মান তখনই থাকে যখন তা আত্মসম্মান নষ্ট না করে। সময়মতো দূরত্ব তৈরি করো। একবারের অপমান সহ্য করলে মানুষ দ্বিতীয়বার সেটা অভ্যাস করে ফেলে। যারা কেবল নিজের প্রয়োজনে খোঁজ নেয় তাদের জন্য আলাদা বাউন্ডারি রাখো। ওদের কথা শুনো, হাসো, কিন্তু মন খুলে দিও না। না বলাটা শিখে ফেলো, এটা আত্মরক্ষা। না বললে অনেকে দূরে সরে যাবে, কিন্তু ওদের না যাওয়াটাই বিপদ। কি করা উচিত নয়? বেশি ভদ্র হতে গিয়ে নিজেকে ছোট করো না। ভদ্র হবার চেষ্টায় অনেকেই নিজের অনুভূতির কবর দিয়ে ফেলে। যারা একবার আঘাত করেছে তাদের বারবার সুযোগ দিও না। দ্বিতীয় সুযোগ মানে অনেক সময় দ্বিতীয়বার কষ্ট। ভুল মানুষকে ঠিক করার দায়িত্ব নিও না। তুমি কাউন্সেলর নাও, থেরাপিস্ট নাও। তুমি একজন মানুষ যার নিজের অনুভূতির যত্ন নেওয়া জরুরি। আজ আমি কেমন? নিজের জায়গা বোঝাতে শিখেছি। ভালোবাসা দিতে আগে ভালোবাসা পাওয়ার যোগ্যতা দেখি। অপরাধবোধ ছাড়াই ব্লক করি, মিউট করি, দূরে যাই। কারণ সেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্য দরকারি। সব সম্পর্ক পবিত্র নয়, সব সম্পর্ক গুরুত্বপূর্ণ নয়, সব সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া জরুরি নয়। তোমার জীবনের প্রতিটা মানুষ যদি তোমার স্পেস, সম্মান আর সংবেদনশীলতা বুঝতে না পারে, তবে সেই সম্পর্ক শুধু নামমাত্র একটা বোঝা। জীবন ছোট, সময় অল্প। সব জায়গায় খুশি ছড়াতে গিয়ে নিজেকে ধ্বংস করো না। নিজেকে ভালোবাসো, নিজের মনকে গুরুত্ব দাও। কিছু দরজা বন্ধ রাখো, সেটা তোমার শান্তির জন্য।